সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের আরপিএম যদি কম রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে এই শীতের দিনে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি। বাইকের ব্যাটারি যখন বসে যাবে তখন আপনার বাইকটি আপনি আর সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না। তো বাইকের ব্যাটারি অবশ্যই ভালো থাকতে হবে যদি সেলফ দিয়ে স্টার্ট করতে চান। আর আপনার বাইকের মধ্যে যদি কিক না থাকে সেক্ষেত্রে তো আরও সাথে সাথে করে ফেলতে হবে, বাইকের সমস্যাগুলি সমাধান করতে হবে, বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে নতুন ব্যাটারি লাগাতে হবে। তো আপনার বাইকের ব্যাটারি আপনি দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন? প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি 3 ঘন্টা চার্জ করবেন। এই টার্মিনালগুলি খুলে পরিষ্কার করবেন। ব্যাটারির এই যে তারগুলি আছে এই তারগুলি খুলে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পর এই টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে কী হবে, এখানে আর মরিচা আসবে না। আর প্রতি মাসে যদি আপনি আপনার বাইকের ব্যাটারি যদি 3 ঘন্টা করে চার্জ করে নেন সেক্ষেত্রে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে, ব্যাটারি স্ট্রং থাকবে। নষ্ট হয়ে গেলে তখন ব্যাটারি নিয়ে আপনার মাথা ব্যথা শুরু হয়, তখন শেষ মতো দেখা যায় ব্যাটারি পরিবর্তন করে ফেলতে হয়। তো ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই টার্মিনাল পরিষ্কার করবেন, পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন, প্রতি মাসে একবার 3 ঘন্টা করে চার্জ কর। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে আমি মাল্টিমিটার সেট করে নিলাম। আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? 13+ যদি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে। যদি ডাই ব্যাটারি হয় 13+-এর নিচে যখন আসবে আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তখন আপনার কি করতে হবে? ব্যাটারিটা চার্জ করে নিতে হবে, তাহলে ব্যাটারিটা আবার স্ট্রং হয়ে যাবে। এখন আমি বাইকটা স্টার্ট করব স্লো পিকআপের মধ্যে 1000 আরপিএমে কত ভোল্ট মাল্টিমিটারের মধ্যে ঢুকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকটি স্টার্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে 13.85 দেখাচ্ছে 1000 আরপিএমে। এই যে আপনারা দেখেন 1000 আরপিএমে 13.85 ভোল্ট দেখাচ্ছে। এখন আমি এই বাইকের আরপিএম 1400 ± 100-তে সেট করব। ধরেন আপনি 1300-তে রাখতে পারেন, 1400-তে রাখতে পারেন, 1500-তে রাখতে পারেন। তো আরপিএম যখন কম থাকবে তখন ব্যাটারিতে চার্জ কম হয়। আমি এই বাইকের এখন আরপিএম বাড়াচ্ছি। এই যে দেখেন টেকোমিটারে আরপিএম কত দেখাচ্ছে? 1420, 30 এরকম আরপিএম দেখাচ্ছে। কোম্পানি বলতেছে 1400 ± 100-তে রাখবেন। যদি আপনি 1400-তে রাখেন সেক্ষেত্রে মাল্টিমিটারে কত ভোল্টেজ ঢুকতেছে এই বিষয়টা আমরা মাল্টিমিটারে দেখব। এই যে দেখেন আরপিএম 1400-তে রাখার পর মাল্টিমিটারে দেখাচ্ছে কত? 14.12 এরকম দেখাচ্ছে। আর যখন আরপিএম কমানো হয়, এই যে দেখেন আমি আরপিএম কমাচ্ছি। এই যে দেখেন আমি আরপিএম 1000 নিয়ে আসছি আর মাল্টিমিটারে কত দেখাচ্ছে দেখেন 13.92। আমি আপনাদের আজকের ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছি
অনেকে বাইকের আরপিএম কম রাখে, শুনতে মিষ্টি লাগে। আরপিএম যখন কম রাখা হয় তখন ব্যাটারিতে ভোল্টেজ কম ঢুকে। আর যদি আপনি আরপিএম আপনার বাইকের 1400 প্লাস মাইনাস 100-তে রাখেন, একটা বাইকের ব্যাটারিতে অবশ্যই বাইকটা স্টার্ট অবস্থায় 14.55 এর ভিতর ভোল্টেজ ঢুকতে হবে। সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।